الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزى الله عنا محمدا ما هو أهله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا যে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর বাগান মাদ্রাসার বাৎসরিক মাহফিলের বরকতপূর্ণ প্যান্ডেলের নিচে আসার এবং ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন তারই শুকরিয়ার্থে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানি কণ্ঠে মুখ খুলে জোরে সুরে পাঠ করি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা পশ্চিম এবং পূর্ব দিকে দাঁড়িয়ে রয়েছেন, যারা পশ্চিম দিকে দাঁড়ানো আছেন, পূর্ব দিকেও দাঁড়ানো আছেন, আমরা দেখতে পাইতেছি প্যান্ডেলের উত্তর দিক দিকে বসার মতো সুব্যবস্থা আছে। কাজে আজকের মাহফিলে আওলাদে রাসূল আসবেন, অনেক বুজুর্গানে দিন নসিহত পেশ করছেন।
অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আল্লাহর প্রিয় বান্দাগণ উপস্থিত আছেন। ওনাদের এবং মাহফিলের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্যে যারা দাঁড়ানো আছেন প্যান্ডেলের নিচে বসে গেলে মাহফিলের সৌন্দর্যতা বৃদ্ধি পাইবে। মাহফিলের প্রথম অধিবেশন থেকে নিয়ে চলতি অধিবেশনের পূর্বের অধিবেশন পর্যন্ত আপনারা দেশ বরেণ্য উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমার পড়ুয়া আওলাদে রসুল আপনাদের খেদমতে নসিহত পেশ করবেন, আজকের মতো আখিরি মুনাজাত করবেন। এই মুহূর্তে কর্তৃপক্ষের এবং আমার মুরব্বীর নির্দেশ, হাজারো অযোগ্যতায় আমি আবদ্ধ থাকার পরও ওনার আদেশ রক্ষার্থে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই। ইসলামের মূল বুনিয়াদ হইল 5টা, যেই বুনিয়াদগুলোকে আমরা সংক্ষিপ্তভাবে সহজভাবে বইলা থাকি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর পবিত্র হাদিসের মধ্যে বুনিয়াদের উল্লেখ করা হয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এক হাদিসে রাসূল বুনিয়াদের কথা এইভাবে উল্লেখ করছেন। আমরা সহজ সরলভাবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এইভাবে বুনিয়াদের তালিকা পেশ করে থাকি। ইসলামের মূল ফাউন্ডেশনমূলক বুনিয়াদ যেমন 5টা, আহকামাতুল ইসলাম আলা খামসাতে আকসাম, ইসলামের যাবতীয় বিধিবিধানও 5 প্রকার। ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকারের প্রথম প্রকার হইল আকাইদ, আকীদাগত বিষয়। 2 নাম্বার হইল ইবাদত। 3 নাম্বার হইল মুআমালাত, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। 4 নাম্বার হইল মুআশারাত, সামাজিকতা। 5 নাম্বার হইল আখলাক। এই 5টা জিনিস যার মধ্যে পরিপূর্ণ বিদ্যমান সেই হইল পরিপূর্ণ মুসলমান। ইসলামের যাবতীয় বিধিবিধানের মধ্যে প্রথম প্রকারের নাম হইল আকাইদ, আকীদাগত, বিশ্বাসগত ব্যাপার। এইটা হইল মূল। 2 নাম্বার হইল ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার হইল আখলাক। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার হইল? আল্লাহর হস্তে সবাই বলেন কত প্রকার? 5 প্রকার। যাবতীয় বিধিবিধানের 5 প্রকারের প্রথম প্রকার হইল আকাইদ। এই প্রথম প্রকার আকাইদ যার মধ্যে ঠিক থাকবে, বাদ বাকি 4টা প্রকারের উপরে আমল করে সে আল্লাহ পাইতে পারে। আর প্রথম প্রকার যে আকাইদ, আকীদা যদি নষ্ট হয়ে যায়,
আকীদার মধ্যে যদি কোনো গন্ডগোল সৃষ্টি হয়, কোন বান্দা বান্দির যদি আকীদাই ঠিক না থাকে, ইবাদত মুআমালাত মুআশারাত আখলাকের মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে না। আজকে আমাদের সমাজে যদি পাইকারি ভাবে জিজ্ঞাসা করা হয় মাযহাব কতটা, আপনারা কতটা বলবেন? এ ভাই মাযহাব কতটা? 4 মাযহাব প্রসিদ্ধ। 4 মাযহাবের 4 জন ইমাম আছেন। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হইলেন শাফি মাযহাবের ইমাম। হাম্বলি মাযহাবের ইমাম হইলেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। জগতের প্রসিদ্ধ 4 মাযহাবের ইমামের নাম অনেকের জানা আছে কিনা? আছে না বলেন? এই 4 জন হইল মুসলমান জাতির আমলের ইমাম। 4 মাযহাবের ইমাম হইলেন মুসলমান জাতির আমলের ইমাম। আকীদার ইমাম কতজন আপনারা বলতে পারবেন? আকীদার ইমাম, আমলের তো 4 মাযহাবের 4 ইমামের নাম আমরা জানলাম, জানি, বলতেও পারি। সারা জগতের মুসলমানদের আকীদার ইমাম হইল 2 জন। একজন আবু মনসুর মাতুরিদি, আর একজন হইলেন আবুল হাসান আশআরী। আজকে আমাদের মুসলিম সমাজে আমলের ইমামের পরিচিতিটা যেই পরিমাণ আছে, জানা আছে, আকীদার ইমামের পরিচিতি সেই পরিমাণ জানা নাই। অথচ একজন মুসলমানের আমলটাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লা দ্বারা তখনই মাপবেন যখন তার আকীদা আল্লাহর কাছে পছন্দ হবে। ঠিক না বেঠিক জোরে কোন? আমরা আলেম উলামার মুখে অনেক সময় শুনে আসছি, আজকের মাহফিলে অনেক বড় বড় উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা হাজির আছেন। আমি ব্যক্তিগত আগেই বলতে চাই, আমার ওয়াজ আলেম উলামার জন্য না এবং মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য না, ওনারা আমাদের মুখাতাব না। আমার যারা জনসাধারণ আছেন আপনারাই হইলেন আমার মুখাতাব। আর আলেম উলামা আমি ওয়াজ নসিহত করলে যা বুঝবো বুঝাইব, এক চাইতে বেশি বুঝেন, ওনারা আমার মুখাতাব না। আমরা অনেক সময় উলামায়ে কেরামের মুখে এই কথা শুইনা থাকি, আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষের আমল মাপবেন। হাসরের মাঠে মানুষের আমল মাপা হবে না গণা হবে? কথা কোন সবাই আল্লাহর হস্তে? মাপা হবে না গণা হবে? হাসরের মাঠে আমল মাপা হবে, গণা হবে না। আমল যদি মাপা হয়, ওজনে বেশি হইলে লোকটা পাস করবে, সফল হইবে। আর যদি গণা হয়, ওজনে বেশি হলে হবে না, গণায় বেশি হইতে হবে, সংখ্যায়। হাসরের মাঠে আল্লাহ আমল গণবেন না, বরং মাপবেন।
যদি আমল গণা হইতো, অনেক মানুষ এমন আছেন যে লোক মাত্র হায়াত পাইছেন 30 বছর, নামাজ ইবাদত বন্দেগী 30 বছর করছেন। আরেক ব্যক্তি হায়াত পাইছেন 80 বছর, সে ইবাদতও করছে 80 বছর। 30 বছর আমল কারনেওয়ালার আমল যদি গণা হয় আর 80 বছরের আমিলের আমল যদি গণা হয়, সংখ্যায় কাটটা বেশি হবে। এই জন্য আল্লাহ গণার ব্যবস্থা রাখছেন না, আল্লাহ ওজনের ব্যবস্থা রাখছেন। ওজনের মধ্যে যারটা ভারী হবে সে ওই জান্নাতি হবে। এখন সংখ্যা কম হোক আর বেশি হোক, আমাদের অত্র এলাকার মধ্যে কিছু দেশি আম গাছ আছে, আসেনি? দেশি আম এত বড় বড় আম ধরে। বলেন আমাদের দেশি গাছের, দেশি এত বড় বড় 10টা আমের যেই পরিমাণ রস আছে, রাজশাহীর একটা ফজলি আমের এর চেয়ে বেশি রস আছে। সংখ্যা বেশি কোনটা? আমরার দেশেরটা। ওজনে বাড়ে কোনটা? এখন রাজশাহীর একটা আম কিনতে যত লাগবো, আপনি এই পেইমাভের 20টা আম এত টাকা দা পাইবেন, ঠিক না বেঠিক? জোরে কোন। সংখ্যা তোমারটা বেশি আর ওজনে মাল মশলায় ওই রাজশাহীরটা বেশি। ঠিক তদ্রূপ এই জমিনে অনেক বান্দা বাস করে, একই বাজারে তাদের সাথে আমরা চলাফেরা করি, একই রাস্তা দিয়ে চলাফেরা করি, একই মসজিদে তার পাশে দাঁড়ায় আমরা নামাজ পড়ি। আমার মুসাল্লা ওই বান্দার মুসাল্লা এক করাইল পাশাপাশি মুসাল্লা, কিন্তু ওই বান্দার জীবনের 2 রাকাত নামাজের ওজন এত বেশি, আমার 1000 রাকাত জোড়া দিল তার 2 রাকাতের সমান হয় না, ঠিক না বেঠিক? জুড়ে কর। সংখ্যা তো আমারটা বেশি, আমি তো এই মুরগের মতো তো উড়তাছি আর ফরতাছি, 20-25 রাকাত ফইরা লাইছি। আর বান্দা অত্যন্ত খুশু খুজু বিনয়ী হালতে মুশাহাদা, হালতে মুরাকাবাই মাত্র 2 রাকাত পড়ছেন। তার 2 রাকাত নামাজ এত ভারী যা আমার 1000 রাকাত থেকে বেশি, ইখলাসের কারণে। অধিক রুকু আর সেজদায়ে রাকাত বাড়াইতে পারে, সংখ্যা বাড়াইতে পারে। বেশি বেশি রুকু করলে, বেশি বেশি সাজদা দিলে সংখ্যা বৃদ্ধি পায়। আর ইখলাসের কারণে মিজানের পাল্লাতে আমলটা অধিক ভারী হয়ে যায়। হাসরের মাঠে আল্লাহ বান্দা বান্দির আমল মাপবেন না গণবেন? কথা গণ, মাপবেন না গণবেন? কি মাপবে? আমল কি দেখা যায়? এটা মাপবো কিভাবে? এগুলি তো আমরা যুক্তিতে আসে না অনেকের। আমল তো দেখা যায় না, এটা তো হিস্সি না, জুর্ম জিসিম কায়া বডি অবয়ব আকৃতি নাই, ধরন জানা, সোয়া জানা, চোখ দ্বারা দেখা জানা, মাপবে কিভাবে? এই প্রশ্নের অনেক জবাব বর্তমানে বিজ্ঞান ওই কঠিন কঠিন জিনিসটাকে একদম সহজ বানাইয়া দিচ্ছে, ঠিক না বেঠিক? জোরে কোন। তাপমাত্রা দেখা জানি, তাপমাত্রা চোখ দিয়ে দেখা যা, মাপা জানি, মাপা জানা। মাইপা বলে যে বাংলাদেশের অমুক এলাকার মধ্যে তাপমাত্রা এই পরিমাণ ছিল, দেখা জানা, মাপলো কিভাবে? আপনি আমার কথা তো জানা, ধরা জানা, ছোঁয়া জানা, দেখা জানা, মাপা জানা, তে তাপ তো দেখা জানা, মাপলো কিভাবে? শরীরে জ্বর বুখার, জ্বর আসছে, জ্বর আসছে, জ্বর তো দেখা জানা, আমার শরীরে না দেখা যা, কিভাবে মাইপা বললো যে 160 ডিগ্রি জ্বর? বাতাস কিভাবে মাপে?
কাজী আল্লাহর বান্দারা যদি দেখা জানা জিনিসটাকে মাপা রিপোর্ট দিতে পারে, আহকামুল হাকিমিন কুল কায়নাতের স্রষ্টা যিনি নিজ ক্ষমতার পাওয়ারে চলে, উনিকে আমার আমল মাপতে পারবে কিনা পারবে না? জোরে কোন। এটার প্রশ্নবিদ্ধ রয়েছেন। এক জবাব। আরেক জবাব হইল আমল মাপবে মানে আমি আপনি আমল করার পরে ফিরিস্তারা যে খাতা ডাত লেখে এই কাগজটার খাতাটা মাপবে, ওই দপ্তরটা মাপা হবে। আরেক ব্যাখ্যা হইল আমল মাপবেন মানে যে আমল করে আমিল আমিল আমল করুণারে মাপবে। ওই হিসেবে হাসরের দিন আমল মাপা হবে না গণা হবে? অথচ কোরআনের এক জায়গাতে আছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এতক্ষণ আমরা শুনলাম হাসরের মাঠে আমল মাপা হবে, আর আল্লাহ বলেন তাদের জন্যে তাদের জন্যে তাদের জন্যে হাসরের মাঠে আমি মিজানের পাল্লাই দাঁড় করাইব না, অর্থাৎ মাপব না। এখন আগের কথার পরের কথা বললো নি? আগের কথা দ্বারা বোঝা গেল আমল মাপা হবে। আর ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজনই প্রতিষ্ঠা করা হবে না, মাপা হবে না। আগের কথার সাথে পরের কথার পেশ। এখন আগের কথা কাদের জন্যে, পরের কথা কাদের জন্যে? আগের কথা হইল যাদের আকীদা ঠিক আছে তাদের আমল আল্লাহ মাপবেন, আর পরের কথা হইল যাদের আকীদা ঠিক নাই তার আমল মাপারও দরকার নাই। আপনি আমি যখন বাজারে যাই, এ মাইকের সাউন্ড একটু বাড়াই দিতে হবে, এটা টানে কম। এদের মধ্যে ইকু না বিকু কি দাদি এগুলি আমরার জন্য ক্ষতিকর। আপনি যখন বাজারে যাইবেন কোনো জিনিস কেনার জন্য, মনে করেন চাউল কিনতে গেলে বা সবজি, প্রথম আপনার দায়িত্ব হইল মালটা পছন্দ হয় কিনা দেখবেন। 2 নম্বর কাজ হইল পছন্দ হওয়ার পরে রেট দর জিজ্ঞাসা করবেন। 3 নাম্বার হইল পছন্দ হইল দর বনল, তখন বলবেন আমারে 5 কেজি চাউল মাইপা দেব। মাইপা দেব কথাটা কত নম্বরে? কত নম্বরে? আর প্রথম নম্বর কি? পছন্দ করা। এখন আপনার যদি পছন্দ না হয় দর জিগাইবেন, পছন্দ হইল না দরও জিজ্ঞাসা করলেন না, মাপার কথা বলবেন। যাদের আকীদা নষ্ট, শিরিক কইরা আকীদা নষ্ট করছ, কুফর কইরা আকীদা নষ্ট করছ, আকীদা নষ্ট করছ, তোমার আমলই আল্লাহ পছন্দ করে নাই, মাপার কোনো প্রশ্নই উঠে নাই। ঠিক না বেঠিক? জুড়ে কন। তোর মালিক তো আমার পছন্দ হইছে না। মাল যখন আমার পছন্দ হইল না, আমি দর জিজ্ঞাসা করব না, মাপারও প্রশ্ন উঠবে না। যাদের আকীদা নষ্ট, এই নষ্ট আকীদাওয়ালাদের জীবনে যদি আমল থাকে, এইগুলি আল্লাহ মাপবে না। আকীদা নষ্ট হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে সে এমনিতেই জাহান্নামী হইয়া যাইবে। ঠিক না বেঠিক? জোরে কোন। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? কথা ইয়াদ আসেনি? কত প্রকার? প্রথমটা কি? আকীদা। আকীদা যদি ঠিক থাকে ইবাদত করলে লাভ হবে। আকীদা যদি ঠিক থাকে সুন্দর মুআমালাতে লাভ হবে। আকীদা যদি ঠিক থাকে সুন্দর মুআশারাতে লাভ হবে। আকীদা যদি ঠিক থাকে সুন্দর আখলাকে লাভ হবে। আকীদা যদি নষ্ট হয়ে যায় ইবাদত কইরা জান্নাত পাওয়া যায় না, মুআমালা সুন্দর করে জান্নাতের বাড়িতে যাওয়া যায় না, মুআশারাতে সৌন্দর্যতা দেখাইয়া জান্নাতে যাওয়া যায় না, উত্তম আখলাক দেখাইয়া জান্নাতে যাওয়া যায় না। পরবর্তী 4টার ফল পাওয়া নির্ভর করে প্রথমটা ঠিক তাহার উপরে। ঠিক না বেঠিক? জোরে কোন।
আমরা দেশে জেলেরা মাছ মারে, আপনাদের এলাকাত মাছ মারিনি জাল দিয়া? মাছ মাইরা রাখে কই? মাছ মাইরা শিকার কইরা যে রাখি পাত্ররে ফলক ডুলা খোলুই, খোলুই ডুলা, কোন কোন এলাকাত ডুলা খোলুই। এই যে কলুর মধ্যে মাছ মারলো, এক ব্যক্তি একটা কলুই লইয়া গেল মাছ মারতে মাগরিবের পরে, সারা রাত মাছ মারলো। জালের মধ্যে প্রত্যেকটা টানে টানে এতগুলি মাছ আসলো। এই মাছগুলি রাখলো কোথায়? এখন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর বান্দা কষ্ট স্বীকার কইরা জাল বাইল। প্রত্যেক খেপে আর টানে প্রচুর পরিমাণ মাছ আসলো। এইগুলো এমন ডোলার মধ্যে রাখছে, যেই ডোলার বা যেই তোলা, যেই আপনারা কি বলছেন খোলুর তলা নাই, এমন ডোলা তার খোলুত রাখছে যেটার কি নাই, গলা আছে তলা নাই। তলা সারা খোলুই আর ডোলার মধ্যে যদি সারা রাত মাছ মাইরা, তো ফজরের পরে কতলা মাছ বাড়ি টানতার খাইবার লাগি, কি পরিমাণ মাছ বাজারও নিতে পারবো বেচবার লাগি, আর কি পরিমাণ মাছ দিতে পারবো বিয়ার বাড়ি হাদিয়া হিসাবে। কেন? ওই লোক কি কম সময় মাছ মারছে না বেশি সময়? কম পাইছে না বেশি পাইছে? মাছও মারল বেশি সময়, পাইলেও বেশি মাছ। ফজরের পরে খালি হাতে সিফরুলিয়া, খালি হাতে বাড়িতে আসবে। কোন কারণে? ওই তলা সারা কলুর মধ্যে মাছ তওয়ার কারণে। তলা সারা কলুর মধ্যে মাছ তৈলে যেখানে যা, আকীদা নষ্ট কইরা আমল করলে সওয়াব ওইখানে যা। ঠিক না বেঠিক জোরে কন? আমাদের দেশে একদল বন্ডরা, জডাসা, কুরাইলাসা, লাওয়াসা, ডগিসা, মাজাইরা, গজাইরা, দরগা তুরগাওয়ালা চলে বলে কৌশলে মানুষের আকীদা নষ্ট করতেছে। ঠিক না বেঠিক জোরে কন? আকীদা নষ্ট কইরা সারা রাত শবে বরাতের নামাজ পড়লে সওয়াব পাইবনি। যারার আকীদার দোষ, আকীদা নষ্ট, শিরিকের সাথে জড়িত, কুবুরের সাথে জড়িত, আল্লাহ সত্তার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আল্লাহর গুণাবলীর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আল্লাহর উলুহিয়তের মধ্যে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আল্লাহর রুবুবিয়তের মধ্যে অংশীদারিত্ব সাব্যস্ত করে, এমন অপকর্ম দ্বারা আকীদা রক্ষা হয় না, বরং আকীদা ধ্বংস হয়ে যায়। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? 5 প্রকার। প্রথম প্রকার আকাইদ। আকীদা যদি ঠিক থাকে আমলের দাম আছে, আকীদা যদি ঠিক না থাকে আমলের দাম নাই। অনেকে বলে আলেম উলামা হইল বেকার সমস্যা, বাংলাদেশের কওমি মাদ্রাসা হইল বেকার সমস্যা, জন্ম দেওয়ার ফ্যাক্টরি। কেন? আলেমরা কি করছে? এই পর্যন্ত একটা আলেম তো হেলিকপ্টার এবং এরোপ্লেন আবিষ্কার করতে পারে নাই, এগুলি তো আমরা করছি। এই পর্যন্ত কোনো আলেম তো মাইক আবিষ্কার করতে পারে নাই, করলে আমরা করছি। এই পর্যন্ত তো কোনো আলেমে টাচ মোবাইল আবিষ্কার করব দূরের কথা, নর্মাল সেট আবিষ্কার করতে পারে নাই, আমরা করছি। অনেকে এই ধরনের চিন্তাকে ব্রেইনে জায়গা দিয়া দুঃখা খাইতেছে। ঠিক না বেঠিক জোরে কন? আর আলেমের শাসটলে বৈশা, রাস্তাত বৈশা টেট নামিয়ার হুন্নীতি কইরা আলেমের বিরুদ্ধে অবস্থান নিতেছে। আমরা পরিষ্কার বলতে চাই, আলেমের দায়িত্ব এরোপ্লেন আবিষ্কার করা না, আলেমের দায়িত্ব হেলিকপ্টার আবিষ্কার করা না, আলেমের দায়িত্ব মোবাইল বানানো না, আলেমের দায়িত্ব মাইক আবিষ্কার করা না,
আলেমের দায়িত্ব হইল ঈমান আমল আকীদা দুরুস্ত করাইয়া লোকটাকে জান্নাতের যোগ্য বানাইয়া দেওয়া। ঠিক না বেঠিক জোরে কও। হাসরের মাঠের পর আখেরাতে মানুষ জান্নাতের বাড়ি যাইতে গেলে ফুলসেরাতের ব্রিজের উপরে দা যাইতে হবে। কোন দিক দিয়ে যাইতে হবে? ফুলসেরাত। আমাবস্যার রাত্রি থেকে বেশি অন্ধকার, চুল থেকে আরো ভারী, দীর্ঘ পথ, ধারালো তরবারি থেকে আরো ধারালো, নিচে হইল জাহান্নাম, উপর হইল ব্রিজ। এই ব্রিজ যে সহি সালামতে অতিক্রম করতে পারবে তার ভাগ্যে হইল জান্নাত। আর যদি পার না হইতে পারে কাইটা টুকটা টুকটা হইয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন ফুলসেরাতের ব্রিজ খুব বাচ্চা না অনেক লম্বা? অনেক ফাঁস না খুব চিকন? খুব আলোকিত না খুব অন্ধকার? খুব ভূতা না অনেক ধারালো? এই সময় যদি কোনো ব্যক্তি বলে এই ফুলসেরাতের ব্রিজে পা রাখলে কাইটা যাইব, রাখতে পারবো না, কাজে আমি ফুলসেরাতের ব্রিজ পার হবে হেলিকপ্টার আর এরোপ্লেন দ্বারা, পারবো নি? পার হইতো? হ্যাঁ, ওইখানে এরোপ্লেন কাজে লাগবো নি? তাইলে বাবা তুমি যেটা নিয়ে বেড়াগিরি অহংকার দাম্ভিকতা লম্বা মাত মাতো আর ফুডাংতি করো, এন করছি তেন করছি, হেলিকপ্টার এরোপ্লেন বানাইছি, এটা দুনিয়ার চলে আবার বিধ্বস্ত হয়। এই যেটা শুধু দুনিয়ার চলে আবার অ্যাক্সিডেন্ট কইরা মানুষও মারে, মৌলবীর আর কাজ এমন ফসা জিনিস বানানো না। মৌলবীদের দায়িত্ব হইল মানুষকে এমন তালিম শিক্ষা দেওয়া, যাই তালিম নিয়ে ঈমান আকীদা নিয়ে লোকটা মারা গেলে ফুলসেরাতের ব্রিজ পার হয়ে আল্লাহর তৈরি চিরশান্তি স্থান বাসর ঘর জান্নাতে যাইতে পারবে। ঠিক না বেঠিক জোরে কোন? মোল্লারা কি তা করছে? মোল্লারা যেটা করছে তোর 14 গোষ্ঠী এটা পারছে না। আমরা তো মাইক বানাইছি, একদল মানুষকে শাস্তি দিবার জন্য আল্লাহ শুনে না এমন ফিরিস্তা নিয়োগ করব। এখন যদি কেউ যুক্তি কাটাইয়া কর শুনে না ফিরিস্তা মারতে থাকবো, কারণ একজন আর একজনের মারলে প্রহারিত ব্যক্তি কানলে প্রহারকারীর মায়া লাগে, তে শুনবই না। ফিরিস্তারা যখন শুনবে না আমরা কবরের মধ্যে 8টা মাইক ফিট করে দিব। বলেন 8টা মাইক ফিট করলে কি এই ফিরিস্তা শুনবে? তাইলে তোমার মাইক তো কবরে কাজে লাগে না। আলেম ওলামা এমন শিক্ষা দিতে জানে যে শিক্ষা গ্রহণ করলে কবরে চাপ থেকে মানুষ বাঁচতে পারে। ঠিক না বেঠিক জোরে কোন? মোবাইল বানাইছে, মোবাইল দ্বারা আমেরিকা কথা বলা জানি, লন্ডন জাপান দূর দূরান্তে শুধু কথা না, উন্নতির ছোঁয়া বাইরে যাওয়ার কারণে এখন দেখাও যা। আমেরিকা দাঁড়াইয়া কথা বলে, আবার আমি দুর্গাপুর দাঁড়াইয়া কথা বলতেছি, ও আমার কথা শুনে আমার চেহারা দেখে, আমিও তার চেহারা দেখি কথা শুনি। বিজ্ঞানের অবদান। এখন মোবাইলে তো অনেক দূরে আমার কথাটা পৌঁছাইতে পারে, আমার চেহারাটা দেখাইতে পারে। বলেন দুর্গাপুর থেকে আমেরিকা বেশি দূরে না গুরুস্থান বেশি দূরে? দুর্গাপুর কি গুরুস্থান নাই? দুর্গাপুর এলাকার গুরুস্থানটা কবরটা বেশি দূরে না আমেরিকা বেশি দূরে? মাইপা গেলে আমেরিকা দূরে, আর যোগাযোগহীনতার বিবেচনায় কবরটা ধরে। ও বাবা তুমি যেটা আবিষ্কার করছো এটা দিয়ে তো আমেরিকা কথাও পৌঁছাইলা, চেহারাও দেখাইলা, কথাও শুনলা, চেহারাও দেখলা। বাঁশের জারের নিচে তোর বাপ দাদা 14 গোষ্ঠীতে পইরা রইছে, তারার কাছে একবার মোবাইল কইরা হালত জানো। ঠিক না বেঠিক জোরে কোন? আলেম ওলামা কি শিক্ষা দেয়? আলেম এমন তালিম দিতে পারে যে তালিম গ্রহণ করলে, যে কোরআন তেলাওয়াত করলে, তুমি কোরআন তেলাওয়াত এইখান থেকে করবে আর তোমার বাবার
কবরে ইসালে সব সব পয়সা যাবে। ঠিক না বেঠিক জোরে কও। আলেমে কি করছে, আলেমে কি করছে, আলেমে কি করছে, মুল্লারা কি করছে? এই বেতা যাদের মাথা, খালি এক সাইড চিন্তা করেন না, দুনো সাইড কইরা দেখেন কে কি করছে, কার করাটা আসল, কার করাটা নকল, কার করাটা বাউ আর কার করাটা ফাও, কারটা স্থায়ী, কারটা অস্থায়ী, কারটা ক্ষণিকের, কারটা চিরকালের। ভালো কইরা অবশ্যই চিন্তা করা দরকার। যাদের ভিতরে অবশ্যের চিন্তা নাই তারাই আলেম নিয়ে ব্যঙ্গ করে নিজেকে অনেক বড় জ্ঞানী আর বিজ্ঞানী মনে করে। ঠিক না বেঠিক জোরে কর। অনেক কথা তলা সারা কলের মধ্যে মাছ তৈলে কই যা, বিয়ের বাড়ি যা। তলা সারা কলের মধ্যে মাছ রাখলে যেমন আটকা থাকে না, আকিদা নষ্ট কইরা আমল করলে সোয়াব রক্ষা পানা। এই জন্য আমি পবিত্র কোরআনের 30 নম্বর পারার ছোট্ট সূরাগুলির একটা সূরা, সূরাতুল্লাহ, সূরাতুল ইখলাস, সূরাতুন নূর, সূরাতুত তাফরিজ, এই সূরার বিভিন্ন নাম আছে। আমাদের সমাজে সূরা ইখলাস বা কুল আল্লাহ সূরা হিসাবে পরিচিত। উলামায়ে কেরাম প্রায় 20টার মতো নাম লেখছে। প্রত্যেকটা নামের আলাদা স্বতন্ত্র কারণও লেখা হয়েছে। এই সূরার ফজিলত আগে কিছু বলবো, তারপরে শানে নজুল বইলা একটু ব্যাখ্যা দিয়া শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সত্তার কুদরতি হাতে আমার প্রাণবায়ু রূহ জান, ওই সত্তার কসমকে রাসূল বলেন সূরাতুল ইখলাস তথা কুল আল্লাহ সূরা হইল পবিত্র কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ যেই ব্যক্তি ইখলাসের সহিত সহি শুদ্ধভাবে কুল আল্লাহ শরীফ একবার তেলাওয়াত করবে 3 ভাগের 1 ভাগের সওয়াব পাইবে। 2 বার করলে 3 ভাগের 2 ভাগের সওয়াব পাইবে। 3 বার করলে 1 কতমের জন্য সওয়াব পাইয়া যায়। এটা ফজিলতের ব্যাপার। অনে আবার কইবে 3 বার কুল আল্লাহ শরীফ যদি সারা কোরআনের 1 কতমের সওয়াব পাওয়া যেতে সারা কোরআন পড়া লাভ কি? এটা আরেক বিষয়। সারা কোরআন অক্ষর যেমন বেশি, প্রত্যেকটা অক্ষরের আলাদা সওয়াবও বেশি। ঠিক না বেঠিক জোরে কোন? এটা আরেক জিনিস। কুল আল্লাহ সূরাকে 3 ভাগের 1 ভাগ কেন বলা হয়েছে? আল্লাহর পবিত্র কোরআনের মাজামিন বিষয়বস্তু হইল 3টা। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ 3টা বিষয় নিয়ে কথা বলছে। 3টা বিষয়। 1 নাম্বার হইল তাওহীদ ও সিফাত, 2 নাম্বার হইল কাইফিয়াত ও আফআলিল ইবাদ, 3 নাম্বার হইল কিয়ামত। এই 3টা বিষয়ের মধ্যে কুল আল্লাহর মধ্যে আছে প্রথম বিষয়টা। এই জন্য কুল আল্লাহ সারা কোরআনের 3 ভাগের 1 ভাগ, 1/3। কারণ বিষয়বস্তুর পর্যালোচনার ক্ষেত্রে কোরআনে যে 3 প্রকার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বিবরণ দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হইল তাওহীদ। পবিত্র সূরাতুল ইখলাসের এক নাম হইল সূরাতুত তাওহীদ। আল্লাহর একত্ববাদ আর গুণাবলীর বিবরণী সূরার মধ্যে আছে। 3 ভাগের 1 ভাগ। রাসূলের দরবারে একবার জিবরাইল আমিন ছিল, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল যখন রাসূলের দরবারে উপস্থিত, এমন সময় রাসূলের এক সাহাবী, ওনার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু,
যেই মুহূর্তে জিব্রাইল রাসূলের দরবারে উপস্থিত, নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে জিব্রাইলে বলেন, হুজুর আবু যর গিফারি আসছে। রাসূল বলেন, জিব্রাইল তুমি হইলে আসমানের বাসিন্দা, আবু যর হইল জমিনের বাসিন্দা। তার বিচরণ জমিনে, তোমার বেশি বিচরণ আকাশে। তুমি আবু যররে কেমনে চিনো? রাসূল জিব্রাইলকে বলেন, আমার আবু যরকে আপনি কেমনে চিনেন? জিব্রাইল আমিন বলেন, আবু যরকে আমি একা চিনি না, আবু যর আমরা সব ফেরেশতার কাছে সুপরিচিত মর্যাদার অধিকারী ব্যক্তি। সুরত তো মানুষে চিনে, আবু যরের পরিচিতিটা আমরার মধ্যে সুরের পরিচয়ের মতো না। আবু যরের পরিচিতি সুরের মতো না, বড় মানুষের নাক্কারের পরিচিতি। ঠিক না বিদিক জোরে কন? এই সমাজও যারা পুংটা, ল্যাংটা, টেন্ডারবাদ, ইফতিজিং প্রিয়, মদ্যপানে অভ্যস্ত, সন্ত্রাসী, জঙ্গিবাদী, ডাকাত, সুর, তাদেরকে মানুষে চিনে। আবার কাঞ্চা বুজুর্গ চিনে, গাজীনগরীকে চিনত, সুনামগঞ্জেরও চিনে। এখন সুনামগঞ্জি হুজুরের পরিচয়, খান সাহেবের পরিচয়, রেঙ্গার মুতামি সাহেবের পরিচয়, গাজীনগরীর পরিচয় আর এরশাদ শিকদারের পরিচয় এক জাত না? এরশাদ শিকদারে কে না চিনত? কুখ্যাত খুনি রে কে না চিনত? খুনি আবার বালা খুনি না, কুখ্যাত কইছে, বেড়াল গুণ আনছে, কুখ্যাত। জিব্রাইল আমিন বলেন, আবু যর গিফারি আমাদের কাছে সুপরিচিত এবং মর্যাদা পাওয়ার অধিকারী। রাসূল বলেন, আবু যরের এত দাম মর্যাদা কেন তোমাদের নিকট? আল্লাহ স্বর্গীয় মহাশক্তিশালী দূত জিব্রাইল বলেন, আবু যর গিফারি দুই কারণে আমাদের কাছে পরিচিত। এক নম্বর হইল উনি মুতাওয়াজে, বিনয়ী মানুষ, নম্র। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহর সামনে নিজেকে ছোট করবে, আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিবে। ঠিক না বিদিক জোরে কন? যে যত ছোট হবে, মুতাওয়াজে হবে, বিনয়ী হবে, নম্র ভদ্র হবে, আল্লাহ তার মর্যাদা বাড়াইবে। আর যে যত বড় অহংকারী হবে, আল্লাহ তাকে দুলার সাথে মিশাইয়া দিবে। অহংকার মর্যাদা বাড়াইতে পারে না, তাকাব্বুরে মর্যাদা বাড়াইতে পারে না, কিবিরে মর্যাদা বাড়াইতে পারে না, আত্মগরিমা মর্যাদা বাড়াইতে পারে না, দাম্ভিকতা মর্যাদা বাড়ে না, পায়ের নিচে নিক্ষেপ করে। তাওয়াজু এমন একটা গুণ, যেই গুণে মানুষটাকে এত মর্যাদাশালী করে, ওই লোকটা আমল করে জমিনে আর আকাশবাসী ফেরেশতার কাছে প্রশংসনীয় হয়ে যায়। জিব্রাইল আমিন বলেন, আবু যর গিফারির এক গুণ হইল উনি বিনয়ী, নম্র। দুই নাম্বার হইল উনি বেশি বেশি কুল হল্লা শরীফ পড়েন। আরো জোরে কম সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে আছে, এটা বলে শেষ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ছিলাম তাবুকে। সূর্য উদয় হইল, কিন্তু সূর্যের আলো জমিনে পৌঁছে না। সূর্য আকাশে উদয় হয়েছে কথা দেখ, তার ফর্সা নাই, আলো নাই, প্রকাশ নাই। এমন দৃশ্য কোনোদিন আমরা দেখি নাই। এমন সময় জিব্রাইল আমিন আইসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছেন। আল্লাহ তাআলা তার সম্মানার্থে ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠাইছেন। আল্লাহ ওয়ালারা মারা গেলে আসমান কান্দে। আর পাপিষ্ঠ বাবাচার বেঈমানদের ব্যাপারে আছে মা বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এই পাপিষ্ঠ মারা যাওয়ার কারণে আসমানও দুঃখিত না, জমিনও দুঃখিত না। আল্লাহ ওয়ালা বুজুর্গ মারা গেলে আসমান কান্দে। ওই যেই দরজা দিয়া তার নেক আমল
উপরে উঠত, যেই মুসাল্লাতে দাঁড়াইয়া সে নামাজ পড়ত, যেই জমিনে দাঁড়াইয়া নামাজ পড়ত, ওই জমিন, ওই মুসাল্লা, ওই আসমান তার জন্য দুঃখ প্রকাশ করে। তার হালতে জিবরাইল আমিন বলেন, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে, 70,000 রহমতের ফিরিস্তা আসছে, রাসূল আপনি তার জানাজার ইমামতি করতে হবে। এখন রাসূল হইলেন তাবুকে, সাহাবী হইল মদিনায় দূরে, কিভাবে ইমামতিটা করবে? জিবরাইল আমিন তার পাকা দ্বারা জমিনে আঘাত করলো। তাবুক থেকে নিয়ে মদিনা পর্যন্ত যত বাধা, অন্তরায়, পার্টিশন, পাহাড় ছিল, সবগুলি যেন সইরা গেছিল, আর লাশটা রাসূলের সামনে হাজির হইয়া গেছিল। এটা নবীর মুজেজা, এটা নবীর মুজেজা। এটারে কেন্দ্র করে গাইবি জানাজার দলিল দিলে হবে না। নবীর সামনে লাশ আছেন, তোমরা যে গাইবি জানাজা করো, তোমার দলের কর্মীদের রাজশাহী মারা গেছে, তুমি যে সিলের জানাজা করো, তোমার লাশ আইছিল নি। নবীর মুজেজার সাথে এটা কোনো চুক্তি দেওয়া যেতে পারে না। ঠিক না বেঠিক জোরে কোন? এই হলো কুল আল্লাহ শরীফের অনেক ফজিলত সংক্রান্ত হাদিসের মধ্যে মাত্র 2-3টা কথা আমি আপনাদের খেদমতে পেশ করলাম। এখন এই সূরাটা নবীর উপরে নাজিল হওয়ার কারণ আমি সংক্ষিপ্ত আকারে বলব। কুফফারে কুরাইশ অথবা মদিনার ইহুদিগণ অথবা দুনো দলই হইতে পারে, রাসূলকে বলছিলেন, হে মুহাম্মদ, তুমি তোমার রবের গুণ, আওসাফ, গুণাগুণ বর্ণনা করো। তোমার রবের গুণ বর্ণনা করো, তোমার রবকে আমরা চিনতে চাই। অথবা নাজরান থেকে 60 সদস্য বিশিষ্ট খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল রসুলের দরবারও আসছিল। এই 60 সদস্য বিশিষ্ট খ্রিস্টান প্রতিনিধি দলের 14 জন ছিল উপনেতা, 3 জন ছিল বড় নেতা। আব্দুল মাসি নামক এক ব্যক্তি ছিল আরো বড়, যার কথায় এই পুরাটা দল পরিচালিত হইত। তারা নবীকে প্রশ্ন করছিল, ও মুহাম্মদ, তোমার রব জমরজত পাথরের বানাইল, না ইয়াকুত পাথরের বানাইল, না স্বর্ণের বানাইল, না রূপার বানাইল? কারণ যে যে ধরনের হেতো এই ধরনের মনে করে। কুফফারে কুরাইশের কাফিরদের প্রশ্নের জবাবও সূরাটা নাজিল হইতে পারে, অথবা মদিনার ইহুদিদের প্রশ্নের জবাবও নাজিল হইতে পারে, অথবা নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধিদের প্রশ্নের জবাবও সূরাটা নাজিল হইতে পারে। সবগুলি আয়াতের বা এই সূরা শানে নজুল হইতে পারে। তখন আল্লাহ তাআলা এই সমস্ত প্রশ্নকারীদের প্রশ্নের জবাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সম্বোধন করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে কি? কুল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, তিনি আল্লাহ একক, আহাদ ওয়াহিদ নয়। কুল হুয়াল্লাহু ওয়াহিদুন বলা হয় নাই, কুল হুয়াল্লাহু আহাদুন বলা হয়েছে। কুল রাসূল আপনি বলুন। কুল অর্থ কথা কোন? কুল অর্থ কি? বলুন। কুলটা এক বচন না বহু বচন? এক বচন। কুলটা হইল এক বচন, আপনি বলুন। আমরে হাজির মারুফের সিগা এক বচন, কুল আপনি বলুন, এক বচন। আবার কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওইখানেও কুল এক বচন। যারা নবীকে মানুষ বলতে রাজি না, নবীর এশকের ফেরেমের বেদনায়ে যারা নবীরে মানুষ বলতে রাজি না, তারা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আয়াতের একটা মন গড়া ব্যাখ্যা জনগণরে বুঝাইবার অপচেষ্টা করে। অপচেষ্টাটা কি? নবী যে মানুষ, এই কথাটা আমরা কইতাম পারতাম না। নবী যে মানুষ, এটা নবী কইতে পারবো।
কথা বুঝেননি? দেখেন, নবী যে মানুষ জগতের কেউ বলতে পারবে না, উম্মতে বলতে পারবে না, নবী নিজে মানুষ বলতে পারবে। দলিল কুল শব্দটা এক বচন আইছে, এখানে আল্লাহ শুধু নবীকে বলছে আপনি যে মানুষ, এই কথাটা আপনি কোন, জগতে আর কেউ বলতে পারবে না। তারা এইভাবে পাবলিককে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এক বচনের ব্যাখ্যা দিয়া শুধু নবীকে মানুষ বলবে, জগতের আর কেউ বলতে পারবে না। তো পাবলিকের সামনে মন গড়া ব্যাখ্যা দেয়। এইটাও যদি তোমাদের কুরা যুক্তির চূড়াতালি হইয়া থাকে, এক বচনের কারণে নবী নিজে একাকে মানুষ বলবে, আর কেউ বলতে পারবে না। তে কুল হল্লার মধ্যে তো এক বচন, তে আল্লাহ দেয় এক, এটা নবী একা বলতে পারবো, তোমরা বলতে পারবে না। এখানে তো এক বচন নয়, ওইখানে যদি এক বচনের কারণে বলাটা নবী পর্যন্ত সীমাবদ্ধতাকে অন্য পর্যন্ত অতিক্রম না করে, তে কুল হল্লার মধ্যে আল্লাহর একত্ববাদের কথাটা এক বচনেই বলা হয়েছে। নবী কি একা আল্লাহকে এক বলবে আর অন্যরা আল্লাহর সাথে শিরিক করবে? তারা এই মাতালের দলে এই ধরনের মন গড়ার ব্যাখ্যা কেন দেয়, ইদারও একটা কারণ আছে। তারার কত হইল, যদি আমরা এইভাবে চলে বলে কৌশলে বাটপারি, টাউটারি, সিটারি, তাহরিফ এইভাবে মন গড়া ব্যাখ্যা দিয়া জনতার আমরার পক্ষে আনতে পারি যে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুমের মধ্যে এক বচনের কারণে নবী নিজেকে নিজে মানুষ বলবে, কেউ বলতে পারবে না এক বচনের কারণে। কুল হল্লার মধ্যেও নবী আল্লাহ কইব আল্লাহ যে এক, আর আমরাই একা কইতাম না, আমরা আল্লাহর সাথে বাবারও শরীক করুম, দরগারও শরীক করুম, দুর্গারও শরীক করুম, পাঁচ মিশালি জিন্দেগি কাটাই আমরা মরতে চাই। ওই বাটপারি কথাটা সমাজ গোছাইবার জন্য মন গড়া দেয়া থাকে, ঠিক না বেরিক দূরে কন? নবী কিসের আল্লাহ কিসের বানাই? স্বর্ণের না রূপার? যারা মূর্তি পূজা করতো তারা অনেক মূর্তি বানাইতো। রাসূলের এক সাহাবী, উনি মুসলমান হওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে উনি কেমন ছিল একটা ঘটনা শোনাইছে। হুজুর, আমি তো এখন মুসলমান হয়ে গেছি, ভালো মানুষ হয়েছি, ইসলামের আগে যে আমরা কত বড় বুকা আসলাম, বেবাট, গুয়ার, বুকা, নাদান, অজ্ঞ, জাহিল, মুরুক্ষ আসলাম। দেখেন হুজুরে কি হুজুর, আমরা প্রত্যেকের আলাদা আলাদা মাবুদ আছে। একজনের মাবুদ আর একজনের ধরতো না। যেমন বড় ভাইয়ের মোবাইল ছোট ভাই ব্যবহার করে না, যার যার গুন্ডার যার যার মোবাইল, আমরা যার যার ব্যক্তিগত মাবুদ। আবার একজনের একাধিক মাবুদ আমরা বানাইতাম, তারা নিজে মাবুদ বানা আর আমরার মাবুদে আমরারে বানাইছে, ঠিক না বেঠিক জোরে কন? এখন উনি বলতেছেন হুজুর, আমার বিভিন্ন জিনিস এবং উপাদান দ্বারা নির্মিত অনেক মাবুদ আছে। আমার একটা মাবুদ আছে, এই মাবুদটা আমি বানাইছিলাম খেজুর এবং গুড় মিষ্টি জাতীয় জিনিস দিয়া কামিরা তৈয়ার করে মাবুদ বানাইছিলাম। মিষ্টি দ্রব্য, মিষ্টি জাতীয় জিনিসের মাবুদ। একবার আমি দীর্ঘ একটা সফরও যাওয়া লাগে। এখন মাবুদরে যদি সাথে না নেই কার পূজা করব? তারা কিন্তু পূজা করলে মাবুদ কান্দাইয়া সাথে নেওয়া লাগে, আর আমরার মাবুদরে আমরা নেওয়া লাগে না, উনি অটোমেটিকলি এমনই আছেন, ঠিক না বেঠিক ধরে কন? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের মাবুদ তোমাদের কাছে আছে। আর তারা মাবুদরে কান্দাইয়া সফরে নিত মাবুদের পূজা করবার লাগি। কেমন পূজা হইন না আর কেমন পূজা করুন না। ওই সাহাবী বলেন, হুজুর, তখন আমি সিদ্ধান্ত নিলাম কোন মাবুদরে সাথে নেওয়া যা। মাটির বানাই লিডারে না পাথরের না কাঠেরটা না বাঁশেরটা না বেতেরটা, সব বাদ দিয়া নিলাম মিষ্টি জাতীয় বানাইল যে মাবুদ উনারে। সব অরাসিন আমার যতদিনের অপরিকল্পিত মনের অজান্তে যতদিনের সব অরাসিন, এতদিন থেকে আরো 5-7 দিন বাইরে গেল। তা আমি তো সবরে গেছি মনে করেন 30 দিনের লাগি, খানা কোরাক পাতীয় জাদ তুষা নিলাম 30 দিনের লাগি। আমার তো যে 30 দিনের ভিতরে ঘুরাইয়া বাড়িতাম। এখন যে মনের অজান্তে অপরিকল্পিত ভাবে আরো 10 দিন বাড়বো বা 5 দিন বাড়বো, এটা তো আমি জানি না। সবর শেষের পর শেষ পর্যায়ে যখন দেখলাম কিছুদিন বাইরে যাইব গা, এখন কি কামো, তখন মনে মনে কইলাম মাবুদ তো সাথেই আছে,
জীবন ভরা মাহবুদরে দই কলা চিরা খাওয়াইলাম, উনি কি 5টা জিনিস আমারে খাওয়াইতো না? এ চিন্তার কারণ কি? সবকিছু বাদ দিয়া যে মাহবুদের কাছে কান্নাকাটি চিল্লাচিল্লি করি মাহবুদ হাসরের মাঠে তরাইব, উনি কি যিনি হাসরের মাঠে এত বড় গজবতে তরাইব, উনি কি দুনিয়াত 5 দিন খাওয়াইতো না? চিন্তার কারণ নেই। 12 কামার সবর সূচি আছে মাহবুদ সাথে। পরিশেষে 30 দিন শেষ, 31 দিন চলল, 32 দিন গেল, পেটের ফেরার খিদা বাড়তেছে, আর অপেক্ষা করে মাহবুদিনী তার করুণ অবস্থাটা দীক্ষা নিজের পক্ষে একটা বাজেট। 30 দিন 32 দিন গেছে, মাহবুদ তো এগুলি করে নহন। এ যায় মাহবুদরে অনুরোধ করে, সাহেব আপনি কি নিজে দেখতেছেন না আমার কি অবস্থা? খাওয়ান তো শেষ, আরো 2-3 দিন আগে, আমি অপেক্ষাতে আছি। আপনি বড় লোক, আপনি আমার মাহবুদ সম্মানী, আপনারা তো আমার ডাইরেক্ট অর্ডার দেওয়া ঠিক না, নিজেরটা নিজে করেন, নাইলে পরে অবস্থা খারাপ হইব। অনুরোধ করছে, লাইয়ান্তি কোন কথা কইতে পারেনি, চলতারিনি, দরতারিনি, এর হরো মাহবুদ ঠিক হই। এরার যেমন কইতে পারে না, চলতারে না, বলতে পারে না, মারতে পারে না, খাইতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, এর বড় মাহবুদ। আর আমরার দেশে এক বেড়া জডা রাখছে, জীবন এখন এর বড় বড় ফির। এই যে মাথার জডা রাখছে, জডা এত বড় জডা, এই জডা দুনিয়াত কোনো কাজও লাগে না, একটা কাজই লাগে, হে কোনো কানো গেলে বালিশ লাগে না, ইডারে গুড়াইয়া বেচাইয়া বালিশ বানাইয়া ঘুমাইতারে। আমি নিজে গাবতলি দেখছি, আমার মেহেরপুর চুয়াডাঙ্গা, আর 10 বছর আগে চুয়াডাঙ্গা আমি গেছিলাম এক প্রোগ্রামও, গাবতলি যাইয়া আমি টিকিট কাটলাম, চুয়াডাঙ্গা টিলাক গাড়ি ছাড়তে আধা ঘন্টা লাগবো, দেখতাম মানুষের ভিড়। আমি কে যাইয়া গুজাইয়া বীরও ডুক্কা দেখি এক বন্ড মাথাত এমন জডা, জডাডারে গুড়াইয়া বেচাইয়া বালির বানাইয়া ভৈরা রইছে, আর বেড়া বিডে হেরে সুমাইতাছে। ওই আমি দেখলাম, আর এই জডা তো কোন কাজও লাগে আমরা মোল্লারা বুঝি না, আজকে তো আমার আল্লাহ বুঝ দিছে বালিশের কাজও লাগে, এটার তো কম না। এখনই বেড়াদের মাথার মধ্যে এত বড় জডা রাখলো, একই জীবনে না ফাঁকো না। একটার আমি জিজ্ঞেসলাম যারা জডা রাখে হেরা না ফাঁকো না, হে ওইটা আমরার মুর্শিদরা বিয়া করার ওই দরকার নাই, না ফাঁক হইতো গেরে, অনের মুখটা লাথি মারন লাগেনি, না ফাঁক হইতে খালি বিয়া করলে না ফাঁক হয়, তেলা মারে স্বপ্নে দোষইলে না ফাঁকো না। তা আমি কই তোর বাবা বিয়া করে, বিয়া লাগে না মানলাম, তো তোর বাবার কি স্বপ্নে দোষ না? না আমার বাবার কুস্তা নাই। আমি কইতে এই কা পুরুষের দ্বারে মুড়ি দিস করে, এই যার মাঘ মাসও বিজার হুক না, সে খেতার সমান, ইডা তোরে কি তা তরাইব। এখন যে মাথার মধ্যে জড়া রাখলো আর না ভাগ হইল, ফাঁক হইবার ব্যবস্থা আসেনি। এ ভাইয়ের আমরা যখন না ভাগ হই, আমরা কোনো কারণে না ভাগ হইলে পবিত্র হইবার ব্যবস্থা আছে কিনা? আছে না? হ্যাঁ আসেনি, জোরে কোন কিতা ব্যবস্থা কি? ব্যবস্থা কি? গোসল করন। গোসল করলে, পুরুষে গোসল করলে পুরুষের মাথার চুলের মধ্যে পানি না পৌঁছলেও চলব। পুরুষের মাথার চুলও পানি পৌঁছা লাগবো নি? এটা নারীর চুলের বেনি ভাইস। এখন পুরুষের মাথার চুল আগা গোড়া বিছতে হয়। যে মাথার জড়া রাখলো হের জড়ার ভিতরে পানি ঢুকছিনি? যে ব্যক্তির জড়ার ভিতরে পানি ঢুকছে না, হে পাক না না পাক? হে মিয়াদি না ভাইক্যা না স্থায়ী না ভাইক্যা? হে কয়েকদিনের না ভাইক্যা না চিরকালের না ভাইক্যা? যে বেটা জীবন ভরার চিরকালের স্থায়ী না ভাইক্যা, হে আবার ওলি হইব কোন দিন? বেলায়ত পাক জিনিসের নাম না নাভাক জিনিসের নাম। আজকে যারা বন্ডরা অলিগিরির নাম দিয়া, আউলিয়াউল্লাহর নাম দিয়া বন্ডামি করে, বেলায়ত পবিত্র জিনিসের নাম, অপবিত্রকে বেলায়ত দান করা হয় না। যার শরীর না পাক তাকে দেওয়া হবে না, যার কলম না পাক তাকে দেওয়া হবে না বেলায়ত। টিকটা বিরিক জুড়ে কন। নবুয়ত পবিত্র, নবুয়ত পবিত্র, নবুয়ত পবিত্র। কথাগুলো ভালোভাবে শুনেন। নবুয়ত রেসালত পবিত্র নি। এই নবুয়ত আর রেসালতের দরজা গেট লক। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার
আমার উদাহরণ ওই বিল্ডিং এর মতো, যেই বিল্ডিং এ সব ধরনের ইট লাগানো হয়েছে, মাত্র একটা ইটের জায়গা খালি রয়েছে। দর্শক অতিক্রমকারী প্রতিক্রা দর্শকরা বিল্ডিংটা দেখে প্রশংসা করে, একটা ইট পরিমাণ জায়গা খালি দেখে বলে এটা যদি লাগাইতো তাহলে কাজটা কমপ্লিট হইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নবুয়তের বিল্ডিং এ আল্লাহ আদম নামক ইট লাগাইছে, শীষ নামক ইট লাগাইছে, ইদ্রিস নামক ইট লাগাইছে, নূহ নামক ইট লাগাইছে, খলিলুল্লাহ নামক ইট লাগাইছে, সবিহুল্লাহ নামক ইট লাগাইছে, ইসহাক নামক ইট লাগাইছে, ইয়াকুব নামক ইট লাগাইছে, ইউসুফ নামক ইট লাগাইছে, দাউদ সুলাইমান নামক ইট লাগাইছে, দানিয়েল হানজালা নামক ইট লাগাইছে, আইয়ুব নামক ইট লাগাইছে, ইয়াসা নামক ইট লাগাইছে, ইলিয়াস নামক ইট লাগাইছে, মুসা কালিমুল্লাহ নামক ইট লাগাইছে, ঈসা রুহুল্লাহ নামক ইট লাগাইছে। মাত্র একটা ইটের জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা, আমি হইলাম নবুয়তের বিল্ডিং এর সর্বশেষ ইট। আমাকে লাগাইয়া নবুয়তের গেটকে আল্লাহ তাআলা তালাবদ্ধ করেছেন। ঠিক না বেঠিক করে কও? একটা ঘরের যদি দরজাও বন্ধ থাকে, জানালাও বন্ধ থাকে, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, একজন আর একজনের ঘরে ঢুকে কি দ্বারা? দরজা দ্বারা। অগত্যা দরজা দ্বারা যদি না ঢুকতে পারে, কোনো কারণে জানালার মধ্যে গ্রিল না থাকলে ইডা দাও বেশা ভাবলে ঢুকে, বিপদের বন্ধু। এখন দুইটা প্রবেশদ্বার, দরজা বিপদের সময় জানালা, এই দুটোটা যদি বন্ধ থাকে, কেউ যদি গাত্তা কইরা বুঝুন না আপনারা, শীত কাইটা সিং কইরা গাতা কইরা যদি কেউ রাত্রের 12টা 1টার সময় ঢুকে, এই দেশের সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজার। আমার রাত্রের বেলা গাতা দিয়া যে আর একজনের গরু ঢুকে, দরজা জানালা বাদ দিয়ে বেটা বাইজিদ বুস্তামিন নাতি, এই দেশের বড় ওলি না সুর। দরজা জানালা লাগাই থাকলে অন্য পথে যে দুঃখে হে যেমন মাল সুর, নবুয়তের দরজা বন্ধ। এখন যে নবী দাবি করবে, এই কাদিয়ানির দল হইল ইমান সুর। ঠিক না বেঠিক ধরে কোন? ইমান সুর। যাই হোক, এখন সাহাবী বলতেছেন, আমি আমার মাবুদরে অনেক অনুরোধ করলাম, কয়েকটা দিনের দায়িত্ব নিত। সাহেব আমি কিন্তু কলা দই অনেক কিছু আপনারা অনেক সময় খাওয়াইছি, জীবনে চাইলাম না, নিয়ত করছিলাম অনন্য পাই দিশাহারা কিং কর্তব্য বিমূর বিপদ বইরা চাইতাছি, আপনি 4-5টা দিনের একটা ব্যবস্থা করেন। কোনো চুপ কইরা রয়েছে, কথা নাই। শেষে কিদার যাতনা থাকতে পারে না, তখন এই সাহাবী আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, মাবুদ তো আমার মিষ্টির বানাই, মাবুদে আবার আমারে কিতা কইতো খাওয়াইতো। মাবুদ মন তার হালতে কালান না হালান, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামা হালান ও কালান। হালান মন মাবুদে আমারে বুঝাইতেছে, এই বেবাদ বুকা কিতা দরখাস্ত দেশার শ্বাস খাওয়ালো আমার। ওই কবরে আমি চিন্তা করে দেখলাম, এটা তো তাইনের মুখে সুস্পষ্ট কোনো কথা না, হালতে নেই, আমি বুঝছি ইডা না অত হইতে পারে। তে আবার যদি ওনারে খাওয়ালো, উনি আবার প্রতিশোধ এনতে কামলো। তে আমি চিন্তা করে দেখলাম যে আমারে মারলে তো ডাইনার দিয়ে মারলো, তে আমি বললাম মেসেজ করতে করতে ডাইনা তুই আক্রমণটা করি। ওই ডাইনাতের আঙ্গুলগুলো মুরালি চিনুন আপনারা, আপনার এলাকাত কি থাকো, এই মুরালির মতো হইতেছে। সাহাবী কো হুজুর আমরা মুসলমান হইবার আগে কত নম্বর বেবাদ আসলাম দেখেন, বেবাদ আর কুয়ার আর অজ্ঞ জাহিল মানুষের মধ্যে যখন কলবের মধ্যে যখন জুলমতের অন্ধকার তাহে, তখন মানুষ কত নম্বর বুকামি কাজ করে বুঝতে পারে না। আর জাহালত, মূর্খতা, শিরিক, কুবুরের পর্দা যখন সইরা যা, তখন মানুষের কাছে সব জিনিস পরিষ্কার হয়ে যায়। ঠিক না বেঠিক ধরে কোন? বাস্তবতাটা ধরা পড়ে। ওই খ্রিস্টান প্রতিনিধিরা অথবা কুফারে কুরাইশরা অথবা মদিনার ইহুদিয়ারা বলছিল, মুহাম্মদ তোমার আল্লাহর গুণাগুণ বর্ণনা করো। নাজরানের প্রতিনিধি খ্রিস্টানরা বলছিল, জমরজদের বানাইল না, ইয়াকুতের না, স্বর্ণের না, রুভার। আল্লাহ বলেন কুল, রসুল আপনি বলুন। কুলিদা আমরে হাজির মারুফ,
আমরের জন্য কমপক্ষে 3টা জিনিস লাগবো। আমির লাগবো, মামুর লাগবো, মামুর বিহি লাগবো। আমির মানে হুকুমদাতা, মামুর মানে যারে হুকুম দিল, মামুরে বিহি মানে যেই কাদের হুকুম দিল। কুল আইসে কোল লাগবো, মাকুলা লাগবো। ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে কন। ঠিক না বেটি? কুল এটা কার আদেশ? আরো জোরে কন, কার? কার প্রতি? এর দ্বারা বোঝা যায় আমনার নবী লাইসেন্স প্রাপ্ত পয়গাম্বর। কাদিয়ানির মতো লেট্টিন মরুন্যা লেস কাটা পয়গাম্বর না, স্বঘোষিত পয়গাম্বর না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইসেন্স প্রাপ্ত পয়গাম্বর। আল্লাহর হুকুমে কথা বইলা থাকে, আল্লাহ উনাকে মামুর বানায়া আদেশ করেছে, রাসূল আপনি বলুন। ঠিক না বিরুদ্ধে কন? উনি লাইসেন্স ছাড়া পয়গাম্বর না, লাইসেন্স প্রাপ্ত পয়গাম্বর। আর কাদি গোলাম আহমদ কাদিয়ানি এরে কোন কুত্তায় বানাইছেন পয়গাম্বর? এরে নবী কে বানাইছে? হে নিজই ফল্লা আলেম সাচ্ছে, বোধা বক্তা, এরপরে পীর সাহেব, এরপরে মুজাদ্দিদ, আবার মরিয়ম, আবার ঈসা হিসা, বোধা হের এক মুরিদে জিগা হুজুর আপনি এই পর্যন্ত যতলার র্যাং আর তপকা বর্ণনা করছেন, এর মধ্যে একটা র্যাং আর তপকার মধ্যে মহিলার নাম পাওয়া গেছে। তখন মহিলার আর তো মাসিক ঋতুস্রাব হয়। আমনে রনি কো আমার সব সময় না ওই সুরত ধরলে আমারও গলাং ছুটে। এগুলি হে এই ভণ্ডরীর মধ্যে লেখা আছে। এখন সবসময় আমার এই লাল সিগনাল দেখা দেয় না, যে সময় বাপটা ধরি আমারও গলাং ছিটটা থাকা। তে কাদিয়ানির পয়গাম্বরের হায়েজ হ। ঠিক না বিদিক ধরে কন? কুল রাসূল আপনি বলুন। হুয়া হুয়া মানি এখন আলেম ওলামা আমারে সাহায্য করা লাগবে। পাবলিককে কেমনে বোঝামু? কুল রাসূল আপনি বলুন। যারা আমার গুণ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আমি কোন উপাদানের বানাইল কিনা প্রশ্ন করে, তাদেরকে বলেন হুয়া। হুয়া মানি তিনি, তিনি। হুয়া মানি, এ ভাই জোরে কোন, হুয়া মানি? হুয়াটা হইল জমির। আরবিতে কি তা ক? জমির উদ্দিন ভাই। হুয়া হইল জমির, বাংলাতে ক সর্বনাম। তে জমিরের একটা মার্জে লাগে, প্রত্যাবর্তন স্থল লাগে, সর্বনামের একটা নাম লাগে। নামটা আগে আনতে হয়, সর্বনাম পরে আনতে হয়, মার্জে আগে আনতে হয়, রাজে পরে আনতে হয়। প্রত্যাবর্তন স্থল আগে উল্লেখ করা লাগে, প্রত্যাবর্তনকারী পরে আনতে হয়। ঠিক না বেরিক জোরে কন? এরা ভাবলিকে বালাটিয়ে বুঝতো না। আলেম ওলামা আমারটা হয় কিনা আপনারা একটু সত্যায়ন করতে হবে। কুল রাসূল আপনি বলেন হুয়া তিনি, তিনি দেখি জমির, তিনি হইল জমির সর্বনাম। সর্বনামের কি লাগে ভাই? নাম লাগে। জমিরের মার্জে লাগে। আমি বুঝবার লাগি কইতাছি। যেমন আমি রেঙ্গা মাদ্রাসার বড় হুজুর দামাত বারাকাতুহু অথবা কানসা হুজুরের কিছু গুণ বর্ণনা করব, নিয়ত করছি। প্রথম অবশ্যই যে কোনোভাবে তাদের নাম আমার বলতে হবে। কথাটা বুঝছেন না? আল্লামা নুরুল ইসলাম খান সাহেব, তিনি ভালো মানুষ, তিনি মুফাসসিরে কোরআন, তিনি শাইখুল হাদিস, তিনি আল্লাহর ওলি, তিনি ধনাঢ্য ব্যক্তি, তিনি সুনামগঞ্জ বড় মসজিদের খতিব। এখন যদি আমি হুজুরের নামটা আগে না লইয়া, তিনি বড় আলেম, তিনি শাইখুল হাদিস, তিনি মুফাসসিরে কোরআন, তিনি খতিবে আজম, তিনি ফকিহে মিল্লত, আপনারা কি বুঝবেন? এই তিনি দিয়া কারে বুঝাই? উনার নাম না কই আমি তিনি তিনি কইলে আপনার তিনি দিয়া কোনটা বুঝবানি আপনারা? তাহলে হুয়া দে আল্লাহ আগই আল্লাহ, আগে নাম নাই না, হুয়া তিনি কিতা বুঝবা? এখন বুঝন লাগবে এটা কার লাগিয়া, কোন জাত মানুষের লাগি। এরপরে হযরত আসছেন নাকি? হুজুর আমি শেষ করে দিব। জি, আমাদের হযরত চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপরে হযরতের বয়ান শুনে আমরা মুগ্ধ হয়ে হযরতের সাথে আখিরি মোনাজাতে অংশগ্রহণের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।